الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ব্যানার কত কইতেছ না পরাটা তুলবার না وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى وقرن في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وعتات بالها فلتدخل أي من أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد में आकर कुफ्रों को मिटाया कुफ्र को मिटा को सदापत बताया बलावन मुलाबिन कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। আজকের এই জান্নাতের বাগান জালিসুর রহমান শিবগঞ্জ কালীর বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগানের সভাপতি অতিথিবৃন্দ অন্যান্য উলামায়ে কেরামগণ
পর্দানিশী মা ও ভগ্নীগণ সকলকে জানাই আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীজি বলেন, এটা এলাকার জন্য গৌরব, এলাকার জন্য জান্নাত। এই জান্নাতের পরিবেশে যারা আসে এবং জান্নাতের পরিবেশে যারা কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে মাহবুব বান্দা বানাইয়া নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দিনের একটা নিসবতের কথা শুনলো, বান্দা বান্দি মনোযোগ সহকারে এটা শ্রবণ করলেন, এইটা শ্রবণ করার কারণে আল্লাহ তাকে রহমত, কুওয়াতি, নবুয়তি শক্তি দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি আল্লাহর কোরআনকে যারা মহব্বত করবে, আমি আল্লাহ তাআলার কোরআনকে যারা শুনবে, নবীর হাদিস যারা শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের ভিতরে যতটুকু ঈমান আছে আমি আল্লাহ ওই ঈমানটাকে একটু বাড়াইয়া দিব। আতিনা ফি দারে উকুবানা হাসানাত, আতিনা ফি দারে উকুবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা لم تخارج العلوم والغنى। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বান্দা বান্দিরা শুনিয়া নাও, আজকে মাহফিল থেকে শুনিয়া নাও, আমার আল্লাহর নবীজি কয়, একবার যদি আমি আল্লাহকে ডাক দেই, বান্দার আমল নামায় 4,500 নেকি লেখা হয়। আল্লাহ নবীজি বলেন, শুধু তাই নয় রে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়া ডাকিয়া নেই। শুধু তাই না, কেমন করি না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিম সাকিনা وذكرهم الله في من عنده। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী কয়, এইরকম জান্নাতের বাগান যদি এলাকায় অনুষ্ঠিত হয়, যদি বান্দা বান্দিরা সুবহানাল্লাহ পড়ে, যদি আল্লাহু আকবার পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিন পর্যন্ত ওই বান্দা বান্দির আমল নামায় নেকিয়া বইরা দে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ থেকু। জান্নাতের বাগানে মহিলা এত বড় গুরুত্ব। আল্লাহ নবীজি বলেন, একটা মহিলা যদি ওলি হতে পারে, একটা মহিলা যদি কি করতে পারে, দিনদার হতে পারে, মুত্তাকিন হতে পারে, 70টা ওলির চেয়ে ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এলাকার আপনারা লক্ষ্য করে শুনুন, হ্যাঁ, যত ওলিরা আসছে, নবীরা আসছে, সমস্ত নবীদের জন্ম হইল মার পেট থেকে। শুধু একজন ব্যক্তি, হ্যাঁ, একজন বাবা বেঁচে রেখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে
প্রেরণ করেছেন, যে দুনিয়াতে প্রেরণ করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাদেরকে ভালোবাসে, মহব্বত করে, তবেই তো পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি কয় যে আমি দুনিয়াতে কিছু পেলাম না, আল্লাহ তো আমারে অনেক কিছু দিল না, ওই বান্দা বান্দি যেন যে আল্লাহকে পাইল না, সে কিছুই পাইল না। যে দুনিয়ার সব কিছু পাইল, আল্লাহকে পাইল না, সে হতবাগা। যে দুনিয়ার কোনো কিছু না পায়, একমাত্র আল্লাহকে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওলে সমস্ত কিছু পাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা কি করব? আমরা মহিলা যারা আছি, পুরুষ বাইরে যারা আছি, ইবাদত করব। এই দিনের নিসবতের কথা শুনবো। শুনলে আল্লাহ কি করবেন? যাদাতহু ঈমানা, ঈমানের পাওয়ার বাড়িয়ে দিবে, আমলের করার জোশ হবে, আমলের জোশ বাড়িয়ে দিবেন। এখন আজকে আমি আমলের জোশ করব কেন? আলেমদের কথা মনোযোগ সহকারে শুনলে আল্লাহর নবী কয় যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দা বান্দিরে, কালেমা ওয়ালা বান্দা বান্দিরে আমল নামার খাতা ওপেন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতের ডিক্লিয়ার দিবেন। সুবহানাল্লাহ। কেমনে ডিক্লিয়ার পাবো? কেমনে ডিক্লিয়ার পাবো? যে আমল আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লিয়ার করে দিবেন, আমল নামা ওপেন করিয়া। তাহলে কিরকম আমার দরকার, আজকে আলেমদের মুখ থেকে আমরা শুনবো। এখন আমি যে আলোচনা করব, যে মহিলাদের পর্দার বিষয় আলোচনা করব। যে পর্দা করো, মুনাফিকি ছাড়ো। মুনাফিকি ছাড়তে হবে, পর্দা করতে হবে, সাথে সাথে মুনাফিকি ছাড়তে হবে। মুনাফিক যে সমস্ত ইবাদত করবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এখানে ইবাদত করবো আমি নিখুঁত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া আমল নামা ওপেন কইরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার আপনার জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুমের বিধান মানতে হবে। মহিলাদের 5টা, এই 4-5টা কাজ করতে হবে। 1 নম্বর, কেবল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর, রমজানের রোজা শক্তি করতে হবে। তারপরে পর্দার সতীত্ব থাকতে হবে। এরপরে স্বামীর এতায়াত করতে হবে। যদি স্বামীর সব কিছু ঠিক আছে, স্বামীর এতায়াত নাই, স্বামীকে মান্য করে না, নবীজি বলেন যে ব্যক্তি স্বামীকে মান্য করে না, সে যেন আল্লাহর সন্তুষ্টি থেকে বাতিল, সমস্ত আমল বরবাদ। স্বামীকে রাজি করতে হবে। কি করলে স্বামী বেজার হবে, কথা হবে সামনে। এরপরে আছে 6 কারণে নারী জাহান্নামী হবে। অগমা কান পেতিয়া শুনিয়া নেন। আজকে শোনার জন্য, মানার জন্য আজকে আপনাদের এলাকায় এরকম একটা বরাদ্দ হয়েছে জান্নাতের বাগানের। এই জান্নাতের বাগানের কথা বলে শুনবো। 6 প্রকার নারী জাহান্নামে যাবে। 6 প্রকার নারী জাহান্নামে যাবে। কি কি কাজ করলে নারীরা জাহান্নামে যাবে, সেই কথাও আমরা শুনবো। প্রথম আমি আজকে যে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, মহিলার পর্দার সংক্রান্ত আয়াত। আর একটা নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পেশ করছি মহিলাদের সম্পর্কে, যে কয়েকটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার সাবিকুন বান্দা যারা, এর মাত্র আল্লাহ মালিক আমাদেরকে বোঝাইতে চান, আল্লাহকে মুকাররাব বান্দা যারা, এরাই জান্নাত পাবে। এখন আপনি মুকাররাব কি করে হবেন? নামাজ 1 ওয়াক্ত পড়লেন, 2 ওয়াক্ত পড়লেন না, রোজা করলেন, মাঝে মাঝে ছাড়লেন, আপনি ইসলামের নিষেধ কাজগুলো আছে, ওই নিষেধ কাজগুলো আপনি আমল করলেন না, এই নিষেধ কাজগুলো আপনি বাতিল করলেন না,
তাহলে আপনি সাবিকুন বান্দা হতে পারবেন না। আমার আল্লাহর নবীজি, হ্যাঁ, আল্লাহর নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লটারি দিলেন। এই লটারি দেওয়ার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম উঠে গেলেন। সুবহানাল্লাহ কোন লটারির নাম উঠে গেলেন আয়েশা। আয়েশা যুদ্ধে গেলেন। ওই যুদ্ধের ময়দানে যাইছে, ওইখানে যখন যুদ্ধ জয় হইয়া আসবে তখন এক জায়গায় স্টপিজ দিচ্ছেন। এক জায়গায় যখন স্টপিজ দেয়, এখনো রেল লাইনের বা গাড়ির যেই জায়গা যাবে, ফুলবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত গেলে কয়েক জায়গায় জিরোনি দেয়, স্টপ দেয়। এই একটা জায়গায় স্টপ দিচ্ছেন। ওই জায়গায় স্টপ দিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি পালকিতে ছিলেন। এই পালকিতে ছিল পর্দা নিশে আপনি কেমনে পর্দা করবেন দেখেন। আপনি যে পর্দা করবেন কেমনে করবেন, কেমনে করলে আপনার পর্দাটা নিখুঁত পর্দা হবে, আল্লাহ রাজি খুশি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি এত পাতলা ছিলাম, আমার শরীরের বডি দেহ এত ওজন ছিল না, আমি এত মোটাও ছিলাম না, আকারেও আমি এত বেশি বড় ছিলাম না। আমি যে পালকির ভিতরে বসিয়াছিলাম, আমি পালকির ভিতরে বসিয়া থাকলেও যতটুকু ওজন বোঝা যাইত, আবার পালকিতে না থাকলেও কতটুকু ওজন বোঝা যাইত। এই কারণে আমি যখন যুদ্ধের ময়দান থেকে আসার সময় যখন স্টপিজ দিলেন, আমি ওই জায়গা থেকে আমার হাজত পূরণ করার জন্য একটা এলাকায় যাইলাম, আমার হাজত পূর্ণ করলাম। হাজত পূর্ণ করি আসার পর আমি ওই জায়গাতে আইসা দেখি পালকি নাই, উটের বহর নাই, কোন সাহাবী নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। মনের ভিতরে কি হইলেন, এখন কি করা যায়? এই জায়গায় তো আমি তো বসে থাকবো না, কোথায় যাব, কার সাথে, কোনো মানুষ দেখা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়লেন। আয়েশা যখন ওই জায়গায় বৈশা ঘুমাইয়া গেলেন, যখন বৈশা কিছুক্ষণ পরে ঘুমাইয়া যায়, ওরে মা বোনেরা কান পেতে শুনিয়া নেন, আপনিও তো মহিলা, আয়েশাও তো মহিলা, খাদিজাও তো মহিলা, এবং ফাতেমাও তো মহিলা। ওরে মহিলা মহিলা বাক্য আছে রে মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষদেরকে এক এক ভাগে বিবরণ করেছেন, এক এক ভাগ এক এক মানুষকে এক এক ধরনের সম্মান আমার আল্লাহ দান করেছেন। আপনি সম্মানের অধিকারী হবেন, কেমনে সম্মানের অধিকারী হবেন গো মা? আপনি যদি নারী সাহাবীদের ঘটনা শুনেন, আপনি যদি আমল করিয়া নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাহবুব বান্দা বান্দি বানাইয়ান। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন। এর কিছুক্ষণ পরেই দেখলেন একজন সাহাবী আসলেন, তিনি মদিনায় গেলেন না। সাহাবীর নাম হলো সাফওয়ান। সাফওয়ান দেখে একজন মহিলা দেখা যায়। এই মহিলাকে দেখিয়া আস্তে আস্তে কাছে যায়। তিনি মনে করলেন যুদ্ধ থেকে মনে হয় তিনি পালকি তুলেন নাই, এমন সময় তিনি একটা ঘোড়া নিয়ে আসলেন। আর এক বর্ণনায় দেখা যায় একটা উট নিয়ে আসলেন। একটা ঘোড়া নিয়ে যখন আসলেন, সাফওয়ান আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। সালাম না দিয়ে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ইন্না লিল্লাহ পড়ছেন, আয়েশা মনে মনে ভাবছে এটা আল্লাহর নবীর সাহাবীর কণ্ঠ। আল্লাহর নবীর সাহাবীর কণ্ঠ বোঝা যায়। এই সাহাবী আমাকে যদি পারে নিতে পারে, না হয় আল্লাহর নবীজি মনটা খারাপ করিয়া দিবে, এমনকি তার সাহাবাদেরকে উট দিয়া আমাকে নেওয়ার জন্য তালাশ করতে পারবে। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর নবীজি কি করলেন? এই জায়গায় চচ্চচ্চ হয়ে গেলে মন খারাপ। এরকম মন খারাপ করতে 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 সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠে পিঠে করিয়া যখন নিয়ে যায়,
কত সাহাবী আছে মন্তব্য করে, ডাক দেখো নবীজি আপনার স্ত্রী আয়েশা সাফওয়ানের সাথে ছিল, সাফওয়ানও আসে নাই, আয়েশাও আসে নাই। যখন নবীজির সাহাবীদের ভিতরে যখন মুনাফিকরা মুনাফিকি করে, সাহাবীদের ভিতরেও কতজন মুনাফিকি শুরু করিয়া দেয়। আল্লাহ নবীজি কোন কিছু কথা কয় না। বলেন তো আমার নবী যদি গায়েব জানতো, সাফওয়ানের সাথে যদি কুকর্ম হইতো, আমার নবী জানতো কিনা? মনে মনে তত্ত্ব কইরা আয়েশা যদি সাফওয়ানের সাথে থাকিয়া যাইতো, তাহলে আমার নবীজি বুঝতো কিনা? আমার নবীজি তো গায়েব জানে না। আজকে যে সমস্ত ভাইরা, আজকে যে সমস্ত মায়েরা মাজার পূজার করে, যে সমস্ত ভাইরা কয় নবী গায়েব জানে, আমার নবী তো গায়েব জানে না, আমার নবী তো কখনো গায়েব জানে না। তাহলে গায়েব জানে কে? আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। গায়েব জানলে বলার মালিক আমার আল্লাহ, নবী তো জানে না। আজকে যে বাইরা যে মা বোনেরা কয় নবী গায়েব জানে, আসলে তো আমার আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এই আয়াতের দ্বারা বোঝা যায় আমার আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহর কোরআনের আয়াত তুমি যদি পালন করতে না পারো রে মা, ও আমার ভাইরা শিবগঞ্জের বাইরা, যদি আল্লাহর কোরআনের আয়াত যদি তুমি মানতে না পারো, কঠিন কাটলে তুমি অপব্যাখ্যা করো না, কঠিন কাটলেও তুমি ভুল কথা কইও না। কোরআনের হাদিসের বাইরে তোমার বলার এবং চলার কোনো সুবিধা নাই, সুযোগও নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন সময় যখন আয়েশা পড়লেন মনটা খারাপ। কিছুদিন পর যাইতে 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 যখন তার দাসী আয়েশার একজন দাসী যখন রাত্রি ঘর থেকে বের হয়, আয়েশা নিয়ে যখন এক্সচেঞ্জের জন্য বের হবে, বের হইলে তার দাসী বের হয়েছে এমন কাপড়ের ভিতরে পড়িয়া, বলা দিয়া যখন জমিনের ভিতরে পড়িয়া যায়, ওই এলাকার মা বোনেরা শুনিয়া নাও, যখন পড়িয়া শুনিয়া না, যখন পইরা যায় সাথে সাথে কয় মেস্তা ধ্বংস হোক, মেস্তা ধ্বংস হোক। ডাক না কয় আয়েশা কয় এই মহিলা তুমি কি কথা বললা? মেস্তা তো তোমার সন্তান, তুমি মেস্তাকে কেন অভিশাপ দিয়েছ? কয় আমি মেস্তাকে কেন অভিশাপ দিয়েছি? যারা আজ মুনাফিক করতেছে, যারা আজ মুনাফিকি করে, ও আয়েশা আপনি কি কিছু জানেন না? এক মাস ধইরা এলাকার মানুষে নবীর সাহাবীদের মধ্যে অনেক অনেক সাহাবীরাও মন্তব্য করেছে আপনি আর সাফওয়ান নাকি দুইজনের সম্পর্ক, এই কারণে এটা বলা বলি শুরু করে দিছে। আয়েশা মন খারাপ, মন খারাপ করতে করতে কয়েকদিন যায় রে মা, কান পেতে শুনিয়া নাও মা। আয়েশা যখন কি করলেন, কয়েকদিন যাওয়ার পর বাপের বাড়ি যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যায়, আসসালামু আলাইকা ইয়া হাকিকি, আসসালামু আলাইকা ইয়া হাকিকি। অনেক সময় আয়েশার ঘরে উঠি আয়েশাকে অনেক সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকে, আবার আয়েশাকে আদর করে, আয়েশাকে সান্ত্বনা দেয়। ঘটনার পর থেকে আয়েশাকে সান্ত্বনা দেয় না, শুধু সালামটা দেয় কেমন আছে, কেমন আছো তুমি, শুধু এই কথা বলিয়া বসে থাকে, নাই শুয়ে থাকে। আয়েশা এই সময় কি করেন বুঝতে পারেছি, এক মাস ধরে আমার ভিতর আমার কে এবং সাফওয়ানকে রটাইতেছে। এই ঘটনা তো নবী জানে না। আয়েশা ডাক দেয় নবীজি আমার বাপের বাড়ি যাবো। নবীজিকে যাও, বাপের বাড়ি যাবো, যাও, কোনো গুরুত্ব নাই।
অগুরুত্ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাপের বাড়িতে যায়, বাবাকে জিজ্ঞায়, আবু বকরকে ডাক দেয়া বলে, বাবা আপনি কোরআন পড়তেছেন, এখন যাইয়া দেখি কোরআন পড়ে মায় বসে রয়েছেন। সাথে সাথে ডাক দেয়া কয়, মা আমার বিষয় দিয়ে এরকম কথা উঠছে, আপনি জানেন কি? কই জানলেও জানতে পারি মা, তোমার চেহারাটা অনেক সুন্দর, অনেকে তোমার উপর লোভ করতে পারবে, হলেও হতে পারে, এটা তো কোনো বিষয় না। আবু বকরকে ডাক দেবে, বাবা ও বাবা আপনি কিছু বলিয়া দেন। আবু বকর কই, আমি তো মা বলতে পারবো না, নবীজির সামনে কোনো কিছু বলতে পারবো না। নবীজি শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি যাওয়ার পর দাসীকে ডাক দেয়া কয়, ও দাসী তুমি কি রকম জানো আয়েশার সম্পর্কে? আয়েশার সম্পর্কে এমন, আমি এমন এমন জানি। আয়েশা এমন সহজ সরল, যদি পিঠা খোলা দেয় ওই পিঠা খোলা দিতে দিতে ঘুমাইয়া যায়। ছাগল বকরিরা কুকুর আয়েশা ওই পিঠা নিয়ে যায়। এত সহজ সরল আয়েশা, এই ব্যাপারে আমি জানি। নবীজি ডাক দেয়া কয়, মনে হয় এমন এক জায়গায় নিয়ে আয়েশারে ডাক দেয়া কয়, আয়েশা তোমাকে কিছু প্রশ্ন করার দরকার। কয় প্রশ্ন করেন। সাথে সাথে প্রশ্ন করে দেন, আয়েশা তুমি তো আমার দুনিয়ার সাথী, আখিরাতেও সাথী, বলো তো দেখি কি ঘটনা? আয়েশা কয়, নবীজি আপনি তো জানবেন না, আপনি তো আমাকে সন্দেহ করেছেন, আপনি সাহাবীরা অনেকে আমাকে সন্দেহ করে, কিন্তু আমি যদি বলি আমি কোনো পাপ করি নাই, আমার কারো সাথে সম্পর্ক নাই, আপনি তো মেনে নিবেন না। আর যদি বলি আমার আছে, তবু তো আমার আল্লাহ শুধু জানে, আপনি তো বুঝবেন না, এই কারণে আমি কোনো কিছু বলতে পারবো না। মায়ে বলে না, আবু বকর বলে না, কে বলবে সত্য কথা? সাথে সাথে কি করলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেন, কই ও স্বামী আপনি জানেন, আপনি জানেন, আপনি জানা ব্যতীত আমার যে চরিত্র কেউ জানে না, কিন্তু আপনি নিজেই তো সন্দেহ করেছেন, আমি আল্লাহর কাছে সুপর্দ করেছি। নবী আমার ডাক দেখো, আয়েশা আমার আল্লাহ তুমি যদি পূর্ণ পবিত্র থাকো, তুমি তওবা করিয়া নাও। আয়েশার চোখ দিয়ে পানি পড়তেছে, সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ, আয়েশা চোখ দিয়ে পানি পড়তেছে, মালিক আমি তো কোনো অপরাধ করি নাই, ও মালিক তুমি জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়েশার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, প্রথম আয়াত নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন ও মা বোনেরা শুনিয়া নাও, এমন যদি তুমি মহিলাদের মতো আদর্শ মহিলা হতে পারো, খাওলা বিনতে সাহালাবার মতন যদি তুমি আদর্শবান হতে পারো, খাওলা বিনতে সাহালাবার মতো যদি তুমি আদর্শবান হতে পারো রে মা, তাহলে তুমি সৌভাগ্য একজন মহিলা। খাওলা বিনতে সাহালাবা, এর স্বামীর নাম ছিল আউস, খুব খেটখেটে মেজাজি। স্বামী যদি খেটখেটে মেজাজ হয়, তুমি স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারবা না। তুমি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করো, কশিন কাটলেও আল্লাহর আইন দিয়া, আল্লাহর কোরআন দিয়াও তুমি জান্নাতে যেতে পারবা না। কারণ আমার আল্লাহ নিজে বলেন, আমি যদি কি করতাম দুনিয়ার বুকে কাউকে যদি সেজদা করার হুকুম করতাম রে মা, তাহলে করতাম প্রত্যেক নারী তোমার স্বামীকে সেজদা করো। দেখছেন স্বামীর গুরুত্ব কতটুকু। খাওলা বিনতে সাহাবা ডাক দেখো, একদিন
দুপুরের সময় যখন রান্না বান্না করবে, এখন তো মা তোমরা রান্না বান্না শুরু করিয়া দাও। এইরকম খাওলা বিনতে সালাবা রান্না করতেছে, মেজাজ যা উস্তাদ দেখায়, ও খাওলা তুমি শোনো, আমাকে একটু সময় দাও। এই সময় দেওয়ার কারণে খাওলা কয়, এখন তো দুপুরের সময়, আমার বাচ্চাদের জন্য খাবার তৈরি করতে হবে। তুমি তো আমার হালাল স্বামী, আমি তো তোমার হালাল স্ত্রী, রাত্রে তো তুমি আমাকে ফিরিভাবে পাইবা, এখন কেন এরকম করতেছ? আউস খাটকিটকে মেজাজি ডাক দিয়া কয়, ও খাওলা তুই, তোর পেট আমার মায়ের পেট, তোর পিঠ আর আমার মায়ের পিঠ এক হয়ে যায়। সাথে সাথে খাওলা দাঁড়ান থেকে যখন বসিয়া যায়, সুবহানাল্লাহ কোন, আর যখন সুবহানাল্লাহ, খাওলা বিনতে সালাবা মাটির ভিতরে পড়ে গেলেন, বসে বললেন, বসিয়া ডাক দিয়া কয়, এ কি করলা, এই কি কাজ করলা? খাওলা বিনতে সালাবা মনের কষ্ট নিয়ে যখন বসিয়া যায়, মনটা খারাপ করে আমার নবীজি দু জাহানের সরদার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যায়। বলেন সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। খাওলা বিনতে সালাবা যায়, আজকে মহিলাদের ওয়াজ দিয়েছেন শুনেন, শিবগঞ্জ বাইরাও, শিবগঞ্জবাসী মায়ের কণ্ঠে শুনিয়া নাও। যেই কথাটুকু বলবো ওই কথাটুকুর উপর তুমি যদি আমল করো, এতটুকুই তোমার জন্য যথেষ্ট হইয়া যায়। খাওলা বিনতে সালাবা যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, চাইয়া দেখি আয়েশা নবীজির মাথা আশ্রয়, ডাকতেন কই নবীজি, আপন বলতে আমার কেউ নাই, আমার তো এই দুনিয়াতে কোনো আপন নাই, আমার স্বামী আমাকে তালাক দিয়া দিছে। এই সময় তো তালাকের সময়, জিহাদ তালাকের সময়। ও নবীজি, আল্লাহর কাছে একটু বলেন, আমি খাওলাকে স্বামী আমাকে তালাক দিছে, আউস মেজাজ জ্যাকেট কেটে, ওই তালাক আমি মানি না, ওই তালাক আমি মানতে পারি না। আপনি আল্লাহর কাছে একটু বলেন, ও মহিলা, তোমার সম্পর্ক কার সাথে তুমি দেখো, এই খাওলা মহিলার সম্পর্ক কার সাথে দেখো। ও নবীজি, আপনি আল্লাহর কাছে একটু বলিয়া দেন, আমি এই তালাক মানি না। কি মানে না? তালাক মানে না। কয় তালাক মানে না কারণ কি? কয় তালাক মানো না, এই কথা তো আমি আল্লাহর কাছে বলতে পারবো না, এই কথা আমার জানা নাই। তুমি তোমার স্বামী থেকে বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও, আমার আর কোনো কিছু বলার নাই। আল্লাহ নবীজি ডাক দেয়া কয়, খাওলা তুমি যেতে পারো, এখন আমার আর কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না। আল্লাহ যদি পাল্টায় এটা আল্লাহর ব্যাপার, আমি নবীজির কোনো ব্যাপার না। তুমি যাও, এখন চলিয়া যাও। খাওলা যখন সামনের দিকে যায়, আয়েশা নবীর চেহারার দিকে তাকাইয়া দেখতেছে নবীর চেহারা গামতেছে। সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ, নবীজির চেহারা গামতেছে। নবীজির চেহারা গামলে আয়েশা কো, খাওলা দাঁড়াও, তোমার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে 10টা আয়াত নাযিল করে দিয়েছেন। এর ভিতরে একটা আয়াত নাযিল করেছেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহু আকবার। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী, আমার আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার প্রথম দিকটা আয়াত নাযিল করে দিয়া জানাইয়া দেয়, ও গো বিশ্ব নবী, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবী আপনি জানাইয়া দেন,
এই সময় যে তালাকের গুরুত্ব, জিহার তালাক, আমি এই তালাক এই মহিলার কারণে আমি বাতিল করে দিলাম। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, যখন তিনি সফরের দিকে রওনা দেয়, সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবাদের নিয়ে, প্রায় অনেকজন 20-25 জন সাহাবা নিয়ে যখন সফরে রওনা দিলেন, পথিমধ্যে একটা মহিলা, ও শিবগঞ্জবাসীর মহিলা, তোমরাও মহিলা, খাওলা বিনতে সালাবা মহিলা, তুমি কান থেকে শুনিয়া নাও, তুমি তো এমন একটা মহিলা, এমন তুমি ফেরাউনের মেয়ে রহিমার মতন তুমি মহিলা হইয়া যাও। দেখো কিরকম ঘটনা আমার আল্লাহ প্রেরণ করেছেন। খাওলা বিনতে সালাবা যখন রাস্তা দিয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে যখন সফরে রওনা হয়, সাথে সাথে সামনে পড়িয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠ থেকে নামিয়া যায়, এই মহিলাকে দেখে উঠ থেকে নামিয়া সম্মান করে। আল্লাহু আকবার। উঠ থেকে নামিয়ে পড়ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধজাহানের বাদশা, একটা মহিলার দেখা নাইমা পড়ছেন। এই ওমর, তুমি না সেই ওমর? উঠে পিছে তুমি বসে থাকতা, উঠে তোমার মাথার ভিতরে পায়খানা করে দিত, এই পায়খানা তুমি মাথা থেকে সরাইতেও পারতা না, এইটা মাথা থেকে আইনা শরীর মাইকে হালাইতা। তোমার আব্বা আমারে এসে বলতো, তোমার বাবা আমাকে ডাকতে বল, খাওয়া আমার উমর একদম সহজ সরল, কিচ্ছুই বুঝে না, একদম বুকা অথর্ব। উমর ঠিক কিনা? উমর জি হ্যাঁ। উমর, তুমি তো দিনের ব্যাপারে কিছু জানতা না, তুমি তো এমন অথর্ব, কোনো কিছু বুঝতা না, কাম কাজ বুঝতা না, সব উল্টা পাল্টা কাজ করতা। আজ তো তোমার মাথায় পাঞ্জাবি ধরা, আজ তো তোমার পাশে 25-26 জন লোক দেখা যায়, কই যাচ্ছ তুমি, কোন কারণে? ওমর কয়, হ্যাঁ মা আমি সফরে যাই। আবার ডাক দেন, কয় তুমি না এত খারাপ মানুষ ছিলাম, নবীজির হাতে কালেমা পড়া মুসলমান হইয়া তুমি বালা একটা মানুষ হয়েছ? বলে হ্যাঁ। ওমর এরপরেও কয় জি হ্যাঁ। আবার ডাক দেন, কয় খাওলা বিনতে সালাবা ডাক দেন, কয় ও ওমর, আল্লাহর নবীজি 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের ডিক্লেয়ার দিয়েছেন, 10 জনের ভিতরে তুমি একজন আছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় হ্যাঁ। সাহাবীরা যখন বলতেছেন, হুজুর আপনি সামনের দিকে যান, সফরের সময় যাইতেছে, আপনি যান না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, ও আল্লাহর নবী, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, যেই মহিলার কারণে আমি এইখানে দাঁড়াইলাম, যে মহিলাটার কারণে আমি সব জব হা হা কইরে দিতেছি, এই সেই মহিলা। কোন মহিলা জানো? যেই মহিলার শানে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। দেখছেন, এই মহিলার শানে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। এই মহিলা আমার জীবনের আগে পরে সব ঘটনা জানে, তাহলে আমি আর কেন হাত করবো না? এই মহিলার কারণে কেন আমার চাদর পিছিয়ে দিব না? আমি সফর থিয়া এই মহিলার সাথে কেন সময় দিব না? এই মহিলা তো সেই মহিলা যার শানে আমার আল্লাহ এই মহিলাকে ভালোবাসিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের কোরআনের আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন মহিলার এত গুণ। আপনিও যদি এরকম খাওলা বিনতে সালাবার মতন যদি মহিলা হতে পারো, তুমি তো আসিয়ার মতো কষ্ট করো নাই, তুমি খাতুনে জান্নাতের মার মতো তো কষ্ট করো নাই, তুমি তো যে মহিলা জান্নাতের মহিলা তাদের মতন তো তোমার কষ্ট হয় নাই, তুমি তো মহিলাদের মতন কষ্ট করো নাই যে মহিলারা কষ্ট কইরা আমাকে আমার আল্লাহকে রাজি করাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজও যদি তুমি সেই জাহিলি যুগের
যুগের বর্বরতা তুমি যদি ছাড়িয়া তুমি যদি মুহাম্মদের ছায়া চলে আসতে পারো, তুমি যদি মুহাম্মদের দিনটা পরিপূর্ণ গ্রহণ করতে পারো, তাহলে তুমি কি হবা? আমার আল্লাহ কয় হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ যদি তুমি ইমানদার মুসলমান না হইয়াছো, কবর গেলে তোমার রেহাই নাই, কবর গেলে তোমার শান্তি নাই। কেমন কবর গেলে শান্তি নাই? তুমি যদি কবর সও, আমার আল্লাহর নবীজি কয় যে বান্দা বান্দিরা তিনি 5 ওয়াক্ত নামাজ পড়া কবরে শুয়েছে, ওই বান্দিটা কবরের ভিতরে জান্নাতের খানা খাবেন। সুবহানাল্লাহ। ওই বান্দাটা কবরে শুইয়া জান্নাতের খানা খায়। আল্লাহর নবীজি দোয়া করে, ও মালিক, উমরকে দিনের জান্নাত তুমি কবুল করিয়া নাও, উমরকে তুমি দিনের জন্য কবুল করিয়া নাও। দারুল আরকামে আল্লাহর নবীজি হাত তুলিয়া নবীজি দোয়া করে, ও আমার মালিক, তুমি কি করো? উমরকে ইসলামের সৈনিক বানাইয়া দাও। সুবহানাল্লাহ। কোন এই দিক থেকে উমর তরবার হাতে নিয়ে নবীজির গর্দান কাটার জন্য হাজির। রাস্তায় নাইম নামক একজন বান্দা দাঁড়াইয়া কয়, ও উমর আপনি কই যান? ডাক দেখো আমি যাইতেছি, আমি মুহাম্মদের মাথা আনার জন্য। আপনি মুহাম্মদের মাথা আনার জন্য যাইতেছেন, কিন্তু আপনার ঘরের খবর নেন। আপনার বোন এবং ভগ্নিপতি তারা কুরআন পড়া নবীজির হাতে কালেমা পড়া মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোন ওমর দৌড়িয়ে যায়, যাইয়া ভগ্নিপতিকে যখন দরজা খুইলা পিটান শুরু করিয়া দেয়, বোনের গায়ে আঘাত করে বোন চোখের পানি ফলাইয়া কয়, ও আমার ভাই, আমার তো মনের ভিতরে এত কষ্ট জ্বালা যন্ত্রণা, আমি নবীজির হাতে আমি মুসলমান হয়ে গেছি। নবীজির যে কোরআনের তেলাওয়াত আমি শুনেছি, নবীজির কথা গুণা শুনেছি, নবীজির কথা কাজ যে ব্যক্তি বান্দা বান্দি মানবে, ওই বান্দারা জান্নাতে চলিয়া যাবে। আমি তো জান্নাতে যেতে চাই, আমি তো কোরআনের মাধ্যমে জান্নাত চাই। ওমর যখন বন্যে পিটানি শুরু করিয়া দেয়, বাইরে তুমি তো কোনোদিন আমাকে মারো নাই, আজকে কোরআন পড়ার কারণে তুমি আমাকে মারলা, তুমি আমাকে মারছো। বোনের দরদ দেখে ওমর মনটা এমন দুর্বল হয়ে গেছে। আচ্ছা যা ঠিক আছে, মারবো না, কিন্তু বলতে চাই এর আগে কি পড়ছিলে একটু শোনাও, এইটা আমাকে একটু দেখাইয়া দেন। বোন কয়, এটা ওযু ছাড়া গোসল ছাড়া ধরা যাবে না। ওযু ছাড়া গোসল ছাড়া কোরআন শরীফ ধরা যায় কিনা? ওযু ছাড়া গোসল ছাড়া ধরা যাবে না। ওমর গোসল করিয়া নেয়, সাথে সাথে কি তো মা উনজিলা আলাইকাল কুরআন লিতাশকা, এই আয়াতটা শুনিয়ে দিলেন। সাথে সাথে তিনি মন পরিবর্তন হয়ে গেলেন। ও দিক দিয়া নবীজি দারুল আরকামে উমরের জন্য দোয়া করে, মালিক ইসলামের জন্য তুমি কি করো, উমরকে বরাদ্দ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আর যদি কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ শুনিয়া দাও, আমি মুহাম্মদের দোয়া কবুল করে নিয়েছি, বরাদ্দ কইরা উমরকে দিনের ভিতরে উঠাইয়ে দিয়া ইসলামের জানটা শক্তিশালী করে দিলাম। আজ যদি উমরের মতন বীর হয়, আজ যদি উমরের মতন বীর ইসলামের সৈনিক পাওয়া যায়, আমার আল্লাহ ওই রকম মানুষকে জান্নাতে দিবে কিনা বলেন? দিবে না? দিবেন, এইরকম জান্নাত দিবেন। ও মা, কান পেতে শুনিয়ে নাও, 5 ওয়াক্ত নামাজ। আমি একটা হাদিস পড়েছি,
المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل أي من أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم সকলেকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজি বলেন, মহিলা 5 ওয়াক্ত নামাজ তুমি যদি আদায় করতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আর রমজানের সামনে রমজান আসতেছে, রমজানের রোজা যদি তুমি করতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি তুমি পর্দার সতীত্ব রাখতে পারো, পর্দার সতীত্ব ইবাদত যদি করো রে বাপ, আমার আল্লাহ তোমার জবানটাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই মহিলা শানে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আয়াত নাযিল করেছেন, এইরকম মহিলা তুমি যদি এখনো হতে পারো আমার আল্লাহ কয় আমি তোদেরকে, ও মহিলারা তোদেরকেও আমি জান্নাত দিয়ে দিব। শুধু একটা জান্নাত নয়, একটা জান্নাত যদি 10 দুনিয়া হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে 2টা জান্নাত দিব। কারণ কি আমার আল্লাহ কোরআনুল কারীমে জানাই দেন, বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। দেখছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, সেই পঞ্চমায়রা মা বোনেরা শুনিয়া নাও, আমার আল্লাহ কয় যদি এরকম বান্দা বান্দি হতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক বান্দা বান্দির জন্য 2টা করে জান্নাত দিবেন। একটা জান্নাত হইল 10 দুনিয়া, 2টা জান্নাত হলো 20 দুনিয়া। 20 দুনিয়া জান্নাত যেই ব্যক্তি পায় ওই ব্যক্তিটা এমন বড় মালিক হইয়া যায়। যদি একটা ব্যক্তি এই শিবগঞ্জ এলাকা বাজারের এলাকার যত ইউনিয়ন আছে এই ইউনিয়নের চেয়ে বেশি ধনী হয়, ওই লোকটা কিরম গরম হয়। এই লোকটা যদি তামান ফুলবাড়িয়ার মানুষের চেয়ে বেশি ধনী হয় ওই লোকটা কিরম ধনী হইবেন, কিরম মনটা ভালো লাগবেন। আর যদি হয় ওই লোকটা যদি বাংলাদেশের প্রধান ধনী হয়ে যায় তার মনটা কিরম লাগবে আর তার শরীরটা কিরকম, মনটা তদ্বির থাকবে। আর যদি সারা বিশ্বের মালিক হয়ে যায় আমার আল্লাহ কয় এইরকম 10 দুনিয়া তোরে 20টা দুনিয়া জান্নাত তোরে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখছেন এখানে মহিলাদের 5টা কাজ, এই 5টা কাজ করলে 4-5টা কাজ করলে যথেষ্ট হয়ে যাবে। একটা রমজানে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর এতাত, পর্দার সতীত্ব। কিরকম স্বামীর এতাত? সাহাবী কি করছেন, বিয়ে করে আনছেন, সংসার চলতেছে। সাহাবী স্ত্রী ডাক দিয়া কয় যে জানো আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমি একটা জিনিস তোমার কাছে চাইবো, তুমি আমাকে দিবা? কয় হ্যাঁ দিব। কয় যে জিনিসটা আমি তোমার কাছে চাই সেই জিনিসটা তোমার কাছে আছে, ইচ্ছা করলে দিতে পারো। সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই দিতে পারো। বলেন যে এই কথা তো তোমার সামনে বলা যাবে না, আমি দরবারে নবীজির দরবারে যাইয়ে বলবো, নবীজির কাছে। আচ্ছা ঠিক আছে, নবীজির দরবারে যাব। তারপরে দিন নবীজির দরবারে রওনা দিলেন। নবীজির দরবারে যখন রওনা দিলেন, যাওয়ার পরে দেখলেন যে পাথরের আঘাতে হোঁচট খাইয়া সাহাবীর পায়ের রক্ত বাইর হয়েছে, সাথে সাথে উন্না চিরা ওই ব্যান্ডেজ করে দিচ্ছেন। যাও 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 বাড়িতে জিজ্ঞা। স্বামী ভক্ত কিরকম এটা জানে, যাও দেখবে বাড়িতে জিজ্ঞা। তুমি বলবা না নবীজির কাছে যে কথাটা বলবা? তো নবীজির কাছে তো যাওয়াই হলো না। যাও বাড়িতে যাই। বাড়িতে কয়েকদিন যায়, আবার এক সময় কয় তুমি না আমার কাছে কি বলবা? নবীজির কাছে গিয়া বলবা আমার সামনে। কি করা যায়? কয় আমি তো আমার মত পাল্টাই ফেলাইছি। তো পাল্টাই ফেলছো মানে? কয় যেই দিন আমি আর তুমি নবীজির দরবারে নবীজির কাছে যাইব এটি মধ্যেই তোমার পায়ে হোঁচট খাইয়া রক্ত বাইরে হয়েছে, আমি ব্যান্ডেজ করে দিছি। ওই সময় বুঝতে পারলাম
যে আমি তোমার কাছে যে জিনিসটা চেয়েছি, আমার মনে মনে চাওয়া ছিল, আমি তোমার কাছে একটা মাত্রই জিনিস চাবো, এইটা হইলো আমি তোমার কাছে হারাইয়া দেব, তুমি আমাকে তালাক দিয়ে দিবা। দেখছেন, তুমি আমাকে তালাক দিয়ে দিবা, আমি তোমার কাছে তালাক চাইবো। কিন্তু ঘটনাক্রমে যখন তুমি ব্যথা পাইলা, ব্যথা পাওয়ার পরে শব্দ হয়েছে, তুমি শব্দের পরে ঘরের ভিতরে নবীজি বলেছেন যে এই ঘরের ভিতরে দুঃখ কষ্ট নাই, যে এই ঘরের ভিতরে মুসিবত নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই। আমি যতদিন ধরে তোমার ঘরে আসছি খালি সুখ আর সুখ, দুঃখের তো কোনো কিছুই দেখলাম না। আমি মনে মনে করলাম আমি এর কাছ থেকে বিদায় নিয়ে যাই, এর ঘরে এত সুখ আমার দরকার নাই। নবীজি হাদিসের ভিতরে বলেছেন যে এই ঘরে সুখ দুঃখ নাই, কষ্ট নাই, সহজরি নাই, ওই ঘরে আল্লাহর রহমত নাই, সুতরাং আমি তোমার ঘরে থাকতে পারবো না। এইটাই আমি চাইছিলাম। আর যেহেতু তুমি কষ্ট পাইছো, তোমার এই ব্যথার জায়গাটাও আস্তে আস্তে নিরাময় হয়েছে, তা আমি চিন্তা ভাবনা করে ফেলেছি ওই সময়ই যে নবীজির কাছে আর যাওয়া যাবে না। মনে হয় আমার আল্লাহ খুশি হইয়া আমার ঘরের ভিতরে শব্দ কষ্ট অবতারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন নারীগর কিরম, নারীদের কিরম আদর্শ। ফেরাউনের একজন মেয়ে ছিল, নাম যে তার ছিল, এই মেয়েটির নাম আসিয়া। যখন কি করলেন, যে ফেরাউনের স্ত্রী ভিতর যে একজন তার যে স্ত্রী আসিয়া কষ্ট করে এরপরে তার একজন মেয়েটার নাম হলো রাহিমা। এই রাহিমাকে ফেরাউন কি করলেন, একদিন হঠাৎ করে যখন সমস্ত মানুষ মন্ত্রী পরিষদের সব একত্র হয়েছেন, রাহিমা ডাকতেন, কয় তোমরা তো সবাই আল্লাহরে মানো, আমার বাবার সব গোলামি তোমরাই মানো, কিন্তু আমি রহিমা মানি না। আমি রহিমা মানি একজন আল্লাহকে, যে আল্লাহরা আসমান বানাইছেন মাটির পড়ে না, যে আসমান বানাইছে মাটির পড়ে না। ফেরাউনের কানে যখন এই সংবাদটা পৌঁছে যায়, ফেরাউন ডাক দেয়, কয় সবাই তো আমার সাথে দুশ্মনী করবে, ঠিক আছে, আমার মেয়ে আমার সামনে দুশ্মনী করে। ডাক দেয়, কয় রাহিমা তুমি আমার সাথে দুশ্মনী করতেছো কারণ কি? আমি তো সেই আল্লাহ, আমি তো দুনিয়ার রাজা, আখিরাতের রাজা। ফেরাউনের কন্যা ডাক দেয়, কখন রহিমা, কয় আব্বা আপনি জানেন না, ইব্রাহিমকে যখন 40 দিন আগুনের ভিতরে জ্বালাইলেন, আপনি কি এই রহস্য জানছেন কিনা? কয় রহস্য জানছি। কয় 40 দিন রাখার পরে যেই ব্যক্তি আগুনে পুড়ে নাই, পোশাক পর্যন্ত পুড়ে নাই, আমি রহিমা ওই দিন থেকে মন্তব্য করেছি ইব্রাহিমের নামে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখছেন, আজ তো সভা হয়, আলেম ওলামা ওয়াজ করে, মনোযোগ দিয়ে শোনো না, শোনো, কান পেতে শোনো, 6টা কারণে তুমি জাহান্নামে আজকে শুনিয়া যাও। ও মা, এই 6টা কাজ যদি তুমি মানতে পারো, তুমি ভাগ্যবতী মহিলা হইয়া যাইবা। আর বাবারা শুনিয়া নেন, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, ইসলামের সকল কাজ করবেন, ওয়াজ মাহফিল করবেন, সব কিছু করবেন। বাবা, আপনার অন্তর থেকে যদি মুনাফিক না দূর হয়, পশ্চিম কাঁদলেও ইমানদার হতে পারবেন না। নবীজির পিছনে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই পাগড়ি দিয়ে নামাজ পড়েছেন। উবাই ইবনে আব্দুল্লাহ যখন পাগড়ি দিয়ে নামাজ পড়েছেন, লম্বা জুব্বা পড়েছেন, এরপরেও আমার আল্লাহ কয়, ও আমার প্রিয় মুহাম্মদ, নামাজ পড়লে কি হবে? 5 ওয়াক্ত নফল, ওয়াজিব, বেতর, উমরি, কাজা সব পড়লে কি হবে? আমি এর আমল কিন্তু আমি আল্লাহ মাইনা নিব না। কারণ কি? এই ব্যক্তি হলো মুনাফিক। নবীজির সাথে যুদ্ধ গিয়েছেন, নবীজির সাথে 1000 সৈন্য নিয়ে যখন নবীজি যুদ্ধ করতে যায়,
300 লোক নিয়ে যখন এই লোকে বাইর হইয়া আসে যুদ্ধ করবে নবী মুসলমানের লেগিয়া, যুদ্ধ করুক করুক গা, আমি নামাজ পড়বো রোজা করবো, যুদ্ধের দরকার নাই। এই উপায়তে শুনুন, যখন কি করেন 300 লোক নিয়ে বাইর হইয়া যায়, আমার নবীজির অন্তরটা খান হইয়া যায়। এরপরে উমাই ইবনে সুলুনের জন্য আমার নবীজি কয়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আর আপনারা একটা কথা কইলে তো ওটা যেটা মনে রেখে ওটার আশপাশ নাই। আমি দেখছেন, একবার আপনি দিনের দাওয়াত দিবেন, আরেকবার দিবেন, পরে আবার কবার না ওটা গেলে গন্ডগোল করে, কথা কয় না, দাওয়াত মানে না, কি লিখে ওটার ভুল করবেন। দেখছেন নবীজি, আপনি শুনে আনেন আমার নবীজি কি রকম রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। দেখেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবীর চাচাকে শহীদ করেছেন। নবীর চাচার নাম নাকি শহীদ করছে যে জানেন? হ্যাঁ, আমির হামজা। দেখছেন, আমির হামজাকে শহীদ করে, আমির হামজাকে শহীদ করার পর নবীজি রাগ হয়ে গেছেন। রাগ হওয়ার পর মনে মনে তিনি এইটা শপথ করেছেন, আমার চাচাকে আমির হামজাকে যারা শহীদ করেছে আমি 70টা কাফেরকে কচু কাটা করে দিব। মনটা খারাপ করে বসেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবী আপনি খেপিয়া গেছেন। বুঝছেন, ও নবী আপনি খেপিয়া গেছেন, কারণ কি? একজনকে হত্যা করেছে, আপনি একজনকে হত্যা করবেন, 70 জনকে আপনি হত্যা করতে পারবেন না। فإن عاقبوا فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين। দেখছেন, আমার আল্লাহ কইরামি, ও প্রিয় মুহাম্মদ আপনি খেপিয়া গেছেন, কারণ কি? আপনার চাচাকে শহীদ করা হয়েছে, এই কারণে আপনি খেপিয়া গেছেন। আপনি খেপলে কাম হবে না, সুতরাং আপনি ধৈর্য ধারণ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন, বিজয়ী করে দিব আমি। ওয়াহাশিকে ডাক দেয়া বলে, নবীজি ওয়াসিরে দাওয়াত দিলেন, ওয়াসি তুমি আসো, আমার ওয়াজ বান শুনবা, তুমি পিছনে পিছনে দূরে, কোশ্চিন করলেও তুমি সামনে আসবা না। যদি সামনে আসো আমার মস্তিষ্ক বিকৃত হতে পারে, যেহেতু আমি মানুষ। ওয়াসি দূরে দূরে থাইকা নবীজির তেলাওয়াত শুনেন, ওয়াসির তেলাওয়াত শুনে, ওয়াজ বক্তৃতা শুনে ওয়াসিরে আমার নবীজি ডাক দেয়, আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহকে ডাক দেয়। যখন ডাক দেয় কয়, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে হইবা যাবে আমি চাই না, আমার উম্মত জান্নাতে যাক এটা আমি চাই। আমি ওয়াসিরে দাওয়াত দিতে চাই। ওয়াসিরে প্রথম দাওয়াত দিলেন। প্রথম দাওয়াত দেওয়ার পরে ওয়াসিকে ডাক দেয়, কয় ও ওয়াসি, দুনিয়ার ভিতরে যত কাজ করেছো সব কাজ তুমি বাদ দিয়ে দাও, তুমি দিনের পথে আসো, কালেমা পড়িয়া তুমি দিনের পূর্ণাঙ্গ মুমিন হইয়া যাও। ওয়াসি তো মুমিন হইবে বাপ, কি হইবে না, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ইমানের পাওয়ার বাড়ে কিনা। দেখছেন, ইমানের পাওয়ার বাড়ে, যে প্রমাণ জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার।
তিনি নিসবতের কারণে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ, এইসব কথা কইলে কি হয়? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মাহবুব বান্দা বানাই দেয়। দেখছেন, আল্লাহ সকিনা নাজিল করে দেন, অগাশে তোমর রহমা, তোমাকে রহমতের চাদর দিয়ে ডাকিয়া দেন, দুনিয়ার সব হিসাব কিতাব সব ভুলাই দেয়, এই দিনের কথা স্মরণ করে দেয়। আর বক্তা কথা কইলে ওই কথাটুকু মনোযোগ হয়, মনোযোগ হলে কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবীজি কিয়ামতের ময়দানে সব মানুষ তো লেংটা থাকবে, খুব খেয়াল করে শুনবেন, সব মানুষ থাকবে উলঙ্গ, একজন আরেকজনের কাছে চাইবে না। নবীজি কয় যে যার যার পেরেশানির কারণে তারা পেরেশানি হয়ে কুলাইতো না, এই তারা নিচের দিকে চাবো কেমনে, নিচের দিকে কেমনে চাইবে? যার যার এনার্জি পেরেশানি করতে করতে দিন যাবে না, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে এইরকম হবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও নবীজি, সাবেকুন ব্যক্তি যারা হয়, এইটা বলতে আপনি কি বুঝাইছেন? আমার আল্লাহ কি বলতে চায়? আমার আল্লাহ নাকি বলছেন 30,000 ফুলজিরাত, 30,000 ফুলজিরাত বিজলির আকারে পার করিয়া দেবে। ভাইরা কথা বললেন না। আয়েশা কয়, নবীজি 30,000 ফুলজিরাত সেকেন্ডের ভিতরে পার করবে। নবীজি কয়, আয়েশা, দুনিয়ার ভিতরে যখন বৃষ্টি বাদল হয়, এই সময় একটা ঝিলিক ঠাডা দেয় কিনা? ওই যে রকম ঝিলিক ঠাডা দেয় রে আয়েশা, ওই রকম আমার প্রিয়, আমার যে উম্মত গুণ আছে রে, ওই উম্মত গুণ দেখা এরকম ঝিলিকের বিদ্যুৎ গতি বেগে 30,000 ফুলজিরাত তারা পাড়ি দিয়া তারা উপরে জান্নাত চলিয়া যাবে। দেখছেন ও নবীজি, এত 30,000 ফুলজিরাত পাড়ি দিবে কেমনে? নবীজি কয় যে বান্দা বান্দির ভিতরে 3টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? জুড়ে কন, এতরি মানুষ কথা বলবেন না, কয়টা? জুড়ে কন, কয়টা? আমার নবীজি ডাক দেখো, লিবাসুত তাকওয়া যালিকা মিনকুম যালিকা খায়রুম। যে বান্দা বান্দির ভিতরে 3টা গুণ পাওয়া যায়, তারা হাসরের ময়দান কেন 30,000 ফুলজিরাত বিজলির করে তারা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন, 30,000 ফুলজিরাত বিজলির করে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, ও নবীজি 30,000 ফুলজিরাত পার হবে এত তাড়াতাড়ি, হাসরের ময়দানটা কেমনে করিয়া তারা যায়? নবীজি ডাক দেয়, যেই বান্দা বান্দি গুনা কোরআনকে মহব্বত করে, যেই বান্দা বান্দি গুনা কোরআনুল কারীমকে মহব্বত করিয়া নেয়, এই বান্দা বান্দি গুনা 30,000 ফুলজিরাত কেন আসর মিজান ফুলজিরাত সব পাড়ি দিয়া তারা জান্নাতের ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহ আল্লাহ, या मुबारक नाम है अल्लाह, अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह ईद शिरीन तू नाम, শিরে শঙ্কর মে কুনত জানম তামাম। সকলে কোন সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। দেখছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় 4টা কাজ করলে মানুষ ইমানদার হয়। কয়টা কাজ? জুড়ে কম, আর জুড়ে কম, কয়টা? 4টা কাজের বিনিময়ে মানুষ ইমানদার হয়, মুমিন হইয়া যায়। আজকে শিবগঞ্জবাসীরা শুনিয়া নেন,
চারটা কাজের কারণে। এক নম্বর কাজ, যে ব্যক্তিগুলা কি করেন, আমার আল্লাহর নবীজি কয়, এক নম্বরে যে বান্দার কাজ হবে, ইমানদার মুমিন মুত্তাকিন হবে, ওই বান্দার কাজ, ওই বান্দা কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। কখনো ওই বান্দাটা যদি দাপট আসে, ওই দাপট আসলে কখনো দাপট দেখাইবে না। অনেক বড় ক্ষমতা, কিন্তু ক্ষমতা দেখাইবে না। নবীজির সাহাবীরা দেখো, অহংকার বড়াই যদি না থাকে যেই বান্দা, ওই বান্দাটা ইমান মুমিন মুত্তাকিন হইয়া যায়। দুই নম্বরের গুণটা যেই বান্দা বান্দির হয়, আল্লাহর নবীজি কয়, যে বান্দাটা কুরআনুল কারীমকে বেশি মহব্বত করিয়া নেয়, যেই বান্দাটা কোরআনের একটা আয়াতকে মহব্বত করিয়া ওই আয়াতের ভিতরে আমল করতে থাকে, আর যেই আয়াতগুলো শুনে ওই আয়াতগুলোর উপর আমল করার চেষ্টা করে, আমার নবীজি কয়, যেই ব্যক্তিরা অহংকারী তাকাব্বর নাই, বড়াই নাই, ওই বান্দাটা এক নম্বর, যেই বান্দাটা কুরআনুল কারীমকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই বান্দাটা দুই নম্বরের গুণ হয়ে যায়। তিন নম্বরের গুণ নবীজি ব্যবহার করিয়া দেয়। বলবো বলেন, শেষ করেন। শেষ করবো। আল্লাহ নবীজি ডাক দেখায়, সাহাবারা তিন নম্বর গুণ দেখা যায়। এলাকার ভিতরে মানুষ, কত মানুষ আছে না, কত মানুষের উপর জুলুম করে, গরু দুয়া খেত খাওয়ায়, কত অন্যায় অপরাধ করে, কিছুই বলতে পারে না ভয়ের কারণে। এইরকম মানুষ যদি হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। তিন নম্বরের যে বান্দাটা ইমানদার গুণ, ইমানদার হয়, ওই বান্দাটার গুণ হয়ে যায়। ওই বান্দাটা কি করে, এলাকার আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে কখনো মারপিট করে না, তাদের কাছে কখনো জুলুম করে না, তাদেরকে কখনো অশিষ্ট করে না, কষ্ট দেয় না কথা দিয়ে, কোনো কিছু দিয়ে, টাকা দিয়ে, আবার গরু ছাগল দিয়েও কষ্ট দেয় না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। যে বান্দাটা তিন নম্বরে গুণ হয়, ইমানদার মুমিন মুত্তাকিন হয়, ওই বান্দা বান্দির গুণটা হয়, এলাকার ভিতরে কেউ তারে কষ্ট পায় না, তার কাছে। এটা হলো তিন নম্বরে গুণ। চার নম্বরে গুণ, বান্দা বান্দি শুনিয়া নাও। চার নম্বরে যে ইমানদার মুমিন মুত্তাকিন হয়, আমার আল্লাহর নবীজি কয়, উঠতে ফিরতে বসতে চলতে খাইতে লইতে সব কিছুর ভিতরে আমার আল্লাহ তাআলার জিকির করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। উঠতে বসতে খাইতে সব সময় আল্লাহর জিকির। এখন বলবেন যে আপনি সব সময় জিকির করবো কেমনে? আপনি ইস্তেঞ্জায় যাবেন, দোয়া পাঠ করবেন, আপনি খানা খাইতে যাবেন, দোয়া পাঠ করবেন, ঘুমাইতে যাবেন, দোয়া পাঠ করবেন, দেখছেন? আবার ঘর থেকে বাহিরে হয়ে যাবেন, বাহিরে দোয়া করবেন, বাজারে যাবেন, দোয়া করবেন, আছে না? এই দোয়া সব সময় সব জায়গায় ব্যবহার করবেন, যে যে জায়গা দোয়া আছে। আর সুন্নত তরিকা যে যে কাজগুলো ডান দিক থেকে আছে, ওই কাজগুলো ডান দিক থেকে করবেন। যেটা বাম দিকে খারাপ কাজ আছে, ওইটা বাম দিকে। আপনি বলেন নাকের পেটা হুঙ্গুলি আপনি যদি ডাইন হাত দিয়ে সাফ করেন তাহলে হবে? আপনি বাম হাত আছে না, এটা আমার বিধান হইল কি বাম হাত দিয়ে পরিষ্কার করা। আপনি ময়লা আবর্জনা এগুলো আপনি কি করবেন? বাম হাত দিয়ে পরিষ্কার করবেন। যদি আপনি ডান হাত দিয়ে করা শুরু করে দিন তাহলে হবে? নবীজির সুন্নত তরিকা শিখে দিয়েছে না? এই নবীজির সুন্নত তরিকার অনুযায়ী যে বান্দা বান্দি চলবে, আল্লাহ নবীজি কয় তোরা সুজা কি করবেন? সুজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এখানে আমরা জান্নাত যাবার আশা আছে না সকলেরই? হাত তুলে দেখে কার কার জান্নাত যাওয়ার আশা আছেন? নারায়ে তাকবীর। ছুটে আয় শাহজালালের বীর সৈনিকেরা, খতম করো গোবিন্দের চলা চামুন্ডা গোলা, ওলিদের পাক ভূমিতে কোরআনেরই মশাল জ্বালা, ওলিদের পাক ভূমিতে কোরআনেরই মশাল জ্বালা। ঠিক কি বলেন? দেখছেন যেই কথাগুলি বললাম, এই কথাগুলি আমরা আমল করব। মহিলারা পর্দা শুনতে থাকবো। বলছিলাম না যে ফেরাউনের মেয়ে রাহিমা
এই ফেরাউনের মেয়ে রাহিমা এত কষ্ট করলেন, পাহাড় নিলেন। ফেরাউন কয় 7টা জল্লাদ ঠিক করো। 7টা জল্লাদ ঠিক করলেন। 7টা জল্লাদের 7টা দাও। ডাক দিয়া করলেন 7টা জল্লাদ শুনিয়ে রাখো, তোমরা 7টা টুকরা করে আমার কাছে আনবা। যখন পাহাড়ের কাছে নিয়ে গেলেন 7টা টুকরা করবেন, শোয়াইলেন। শোয়া যখন এরকম করে কাপড় খুলবেন, হ্যাঁ এই যখন কাপড় খুলবেন, এই খোলার মুহূর্তে কয় আমাকে বায়েরা 2 মিনিট সময় দিবেন। কয় না, সময় দিব না। আরেকটা কইতে একটু সময় দিয়ে দিই, দেয় না? ফাঁসির সময় তো 2 মিনিট সময় দেয়, তাই না? কইতে একটু সময় দিই। রাহিমাকে যখন দিচ্ছেন তো রাহিমা সিজদায় পড়ে গেছেন। সিজদা তো তিনি কিভাবে করে এটা জানে না, রুকু সিজদা বুঝে না। এরপরে এই 2 মিনিট সময় নিয়ে সিজদায় পড়ে গেছেন। সিজদার জায়গা কয় আল্লাহ, ও মালিক, আমাকে 7টা টুকরা করবে আমার বাবা, এতে আমার কোনো কষ্ট নাই। ওর এক নাম হলো অর্গাসা, আরেক বর্ণনা আছে রাহিমা। একটা হলো অর্গাসা, আরেক বর্ণনা হলো রাহিমা। রাহিমাই বেশি ডাকতো। পরে 7টা টুকরা করবে, এত আমার মনে কোনো কষ্ট নাই আল্লাহ। আমার বাবা ফেরাউন এর কাছে নিয়ে 7টা টুকরা করলে কব যে রাহিমা ইব্রাহিমের খোদার উপর ঈমান আনলো, ইব্রাহিমের খোদা তো বাঁচাইতে পারলো না। ইব্রাহিম যে বাঁচাইছে নবী লেখিয়া, কিন্তু রাহিমার এত বাঁচাইতে পারলো না। এত ক্ষমতা থাকলে তো বাঁচাইতো। আল্লাহ, এই কথাটা যদি বলে, এই কথাটা আমি মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আমার আল্লাহ, ডাক দিও সাথে সাথে আমার আল্লাহ কাজ যা রে জিব্রাইল যাও, এই মুহূর্তে আমি বলিয়া দিলাম রাহিমাকে ওই চুরির নিচ থেকে বাঁচাইয়া দে। সুবহানাল্লাহ। চুরির নিচে বাঁচাবো কি? চুরিটা খুব দিন আগে যখন কাপড় টান দিবে, আল্লাহ কয় যে আমি বলিয়া দিছি এই মুহূর্তে ঘোষণা, যখন টান দিবে সবটির মুখের জবান ঠিক থাকবে। এই ছুরিটা উঠাইবে, ছুরিটা উপর দিকে যখন উঠাইবে সাথে সাথে ছুরিটা ওই জায়গায় থাকবে, আর উপরে উঠতো না, আর নিচেও নামবে না। আর এই 7 জন জল্লাদের অবশ করে দিলাম, কারণ পড়ালাই করে নামেছে, অবশ করে দিলাম। মুখটা জবানটা খুলে দাও, আর তাকে শরীর সব অবশ করে দাও। শরীর সব অবশ না, আপনার কাজ আপনি শেষ করেন, হাতে পায়ে একটু বাঁধছি, আপনার কাজ শেষ করেন। জল্লাদ নিচে ফেস দিব, যে ছুরি আঙ্গাইছে আঙ্গের ছুরি আর নামেও না, ওতেও না। কিরে জল্লাদ, ছুরি চালাস না কে? কয় ছুরি তো চলে না। আমার আল্লাহ কয়, দেখলেন আমার আল্লাহ কি কয়, ছুরি চলবে না কখনো না। ডাক দিচ্ছে কাকে? কাকে ডাক দিচ্ছে বলেন? আর যখন কাকে? আমার আল্লাহকে ডাক দিয়েছেন। এইরকম ডাক যদি আল্লাহকে দিতে পারেন, এইরকম ডাক যদি মহিলারা এখনো দিতে পারে, একজন মহিলা ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 36 দরবারে যাইয়া আল্লাহর ওলি ডাক দেখায়, আমি আল্লাহর ওলি, আমার পাওয়ার আল্লাহর সাথে আছে ঠিক আছে, কিন্তু এরকম না। আব্দুল্লাহর মা, তুমি ডাক দেও দজলা নদী থেকে তোমার বাচ্চা আল্লাহ হেফাজত করবেন। সাথে সাথে ডাক দিলেন। আব্দুল্লাহর মা ডাক দেন, দজলা নদীর পান্না, একটা মাত্র সন্তান তুমি আমাকে নিয়ে গেলা, আমার কাছ থেকে এখন পর্যন্ত আমার সন্তানটা জীবিত হয়ে আসলো না। মালিক, আমি আমার সন্তানের লোকে ঝাঁপ দিয়ে দিলাম। একমাত্র পারে না সন্তানের জন্য জান দিতে, বাবা কিন্তু সন্তানের জন্য জান দিতে পারে না। কেউ যদি সন্তানরে ঘুষি মারে, কেউ যদি সন্তানরে মারে, ওই মায়ের ছুটে বাবা যদি দেখে সাথে সাথে মারামারি করে, কিন্তু মরতে রাজি না। মায়ের সন্তানের জন্য মরতে রাজি। সারে সত্যি কয়, মা তুমি আল্লাহর দরবারে ডাক দেও, আল্লাহ কি করার করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সারে সত্যির কথার মতো মতে মতে যখন আব্দুল্লাহর মা দজলা নদীর ভিতরে ঝাঁপ দিয়ে দেয়, সাথে সাথে ওই দজলা নদী থেকে তার বাচ্চাকে আব্দুল্লাহকে উঠিয়া ফেলে। সুবহানাল্লাহ। দেখছেন মার পাওয়ার? এখনো মহিলারা এরকম পাওয়ার হবে। এই সাহাবীদের মতো মহিলা, সাহাবীদের মতন আদর্শ মহিলা যদি এখনো হতে পারে, এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ যে কথাগুলি বললাম, এই কথাগুলি প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।